हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आईटी टेक। तो ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই স্পেশাল বিকজ আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমরা কি এডিটিংটা আপনাদেরকে শেখাবো। তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এরকম ডিপি মেক করে আপনারা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার দিতে পারবেন। তো প্রিভিউতে আপনারা দেখতে পেলেন এরকম সুন্দর সুন্দর ভাইরাল ট্রেন্ডিং ডিপিগুলো কিভাবে মেক করবেন আজকের ভিডিওতে পুরো বিষয়টা আমরা দেখিয়ে দিব। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স আজকের এই লোগোটি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, সেকেন্ড আপনার একটা ছবি, থার্ড একটা ফন্ট। তো ভিউয়ার্স এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আজকের এই ডিপিটা আমরা মেক করতে পারবো একেবারে ইজিলি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স প্রথমে আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। যাদের মোবাইল ফোনে অলরেডি আছে তারা তো ইনস্টল করার প্রয়োজন নেই, আর যাদের মোবাইল ফোনে নেই তারা ইনস্টল করে নিতে হবে। এবং অনেকের নাকি এক্সএমএল ফাইল শেয়ার হয় না, যাদের এক্সএমএল ফাইল শেয়ার হয় না তারা আমাকে ফেসবুক পেজে নক করবেন, আইটি টেক লিখে সার্চ করবেন, আমাদেরকে ফেসবুক পেজে নক করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা এক্সএমএল ফাইল শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কি করবেন। প্রথমে এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে। জাস্ট আমি এখান থেকে ড্রাইভে চলে আসলাম কারণ আমার এক্সএমএল ফাইলটা আমি ড্রাইভে আপলোড করে রেখেছি। তো ভিউয়ার্স আপনারা জাস্ট এখান থেকে ড্রাইভে চলে আসবেন। ড্রাইভে আসার পর এখান থেকে আপনি এক্সএমএলটা দেখতে পারবেন। আমার এক্সএমএলটা এখানের মধ্যে আমি সেভ করে রেখেছি ইফএক্স ডিপি এডিটিং আইটি টেক। জাস্ট আমি এক্সএমএল এর উপর একটা ক্লিক করব, এরপর এখান থেকে উপরে থ্রি ডট একটা ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা শেয়ার সেন্ড এ কপি এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস শো করবে। গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানের মধ্যে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি শো করতেছে। তো এখানে নাকি অনেকেরই শো করে না, ফেসবুক পেজে চলে যাবেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। জাস্ট আমি অ্যাপসের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই এক্সএমএল ফাইলটি অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি ড্রাইভ থেকে ইম্পোর্ট করেছি। আপনারা যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা ওই ক্রোমের ডাউনলোড অপশনে গেলেই কিন্তু এক্সএমএল ফাইলটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এরপর জাস্ট আমরা এবার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার নিচে প্রজেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রজেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একবারে উপরে দেখতে পারবেন ইফএক্স ডিপি এডিটিং আইটি টেক। জাস্ট সিম্পলি আপনি ওই এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করবেন। এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর এখান থেকে আপনারা ওকে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনারা এবার দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যান্ড মাস্ক ওয়ান একটা লেখা দেখতে পাচ্ছেন। এই যে এই ফাইল এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করার পর এবার এখান থেকে নিচে আপনারা এডিট গ্রুপ একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে এডিট গ্রুপ এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনার সামনে অনেকগুলো লেয়ার চলে আসবে। এবার প্রথমে দেখতে পাচ্ছেন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করেন আপনার ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে আপনি সিম্পলি ওই নামটা এখানের মধ্যে লিখে দিবেন। আপনি যদি টেক রিলেটেড হন তাহলে আপনি টেকনোলজি লিখে দিবেন। আপনি যদি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হন বা ব্লগার হন তাহলে আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে লিখে দিবেন। এবং এখানের মধ্যে নেম ওয়ান এবং নেম টু দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন। নেম ওয়ানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে এডিট টেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইটি লেখা আছে। নিচে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন আইটি টেক, এই যে এই আইটি টেক লেখা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে। সিম্পলি আপনারা এই আইটি টেকটা কেটে আপনার পেজের নাম বা আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনি এখানের মধ্যে লিখে দিবেন প্রথম অধ্যায়। এরপর এখান থেকে উপরে টিক মার্ক একটা ক্লিক করবেন। এরপর নেম টু যে অপশনটা দেখতে পাচ্ছেন লেয়ারটা এখানের মধ্যে একটা ক্লিক করলে টেক লিখাটা থাকবে। জাস্ট আপনি টেক রিলেটেড হলে টেক রেখে দিবেন, আর যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখান থেকে চেঞ্জিং করে নিতে হবে। এরপর একটু নিচের দিকে স্লাইড করবেন। নিচে আসার পর আপনারা এখানের মধ্যে আবার চারটা লেয়ার দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি, টেক্সট ফোর। এই চারটা লেয়ারের মধ্যে আপনার নামটা লিখে দিতে হবে। আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন তানবীর লেখা অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, এই যে অনেকবার তানবীর লেখা অনেকগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই চারটা লেয়ারের মধ্যে ক্লিক করবেন। প্রতি লেয়ারের মধ্যে ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। এরপর এখানের মধ্যে তানবীর লেখাটা কেটে আপনি আপনার নিজের নামটা এখানের মধ্যে লিখে দিবেন। এরপর চাইলে আপনি এখানের মধ্যে কালারটা চেঞ্জ করতে পারবেন। উপরে কালার অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। তার মধ্যে আমরা এখানের মধ্যে যে ফন্টটা ইউজ করেছি আপনাকে ওই ফন্টটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন, যখন আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন সেটা আপনার মোবাইল ফোনে থাকবে ডাউনলোড অপশনের মধ্যে। এরপর আপনি কি করবেন, এরকম টেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর জাস্ট ফন্টটি অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন হান্টার এই ফন্টের নাম লেখা আছে। তার পাশে কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছেন তীর আইকনের মতো। জাস্ট আপনারা এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এবার ভিউ অল ফন্ট একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর জাস্ট আপনারা এখান থেকে উপরে কর্নারে থ্রি ডট এই অপশনের মধ্যে একটা
ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইম্পোর্ট ফন্ট একটা অপশন চলে আসছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের সেটে ফাইলে নিয়ে আসবে। এরপর ডাউনলোডস অপশনের মধ্যে থাকবে, যেহেতু আপনি ডাউনলোড করেছেন। আপনি যদি খুঁজে না পান এখানের মধ্যে, তাহলে আপনি উপরে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। আপনি শুধুমাত্র HUN লিখলেই দেখতে পারবেন যে এই ফন্টটা আপনার সামনে চলে আসবে। এই যে এই হান্টার ফন্টটা, জাস্ট আপনি সিম্পলি এই ফন্টটাকে এখানের মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। ফন্টের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে সাথে সাথে কিন্তু এটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে একেবারে উপরে। এই যে দেখতে পাচ্ছেন হান্টার এই ফন্টটা কিন্তু এখানের মধ্যে একেবারে উপরে চলে এসেছে। জাস্ট এবার কি করবেন, ফন্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে ফন্টটা এখানের মধ্যে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনার নামটা যদি বেশি বড় হয়ে যায়, তাহলে আপনারা চাইলে এখানের মধ্যে সাইজটা ছোট করতে পারবেন। কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে 11 ফিট একটা লেখা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা বাড়ালে কমালে দেখতে পারবেন যে ফন্টের সাইজটা কিন্তু এখানের মধ্যে ছোট হবে। স্ক্রিনে আপনারা লক্ষ্য করতেছেন ফন্টের সাইজ কিন্তু ছোট বড় হচ্ছে। সো সিম্পলি আপনারা এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সিম্পলি আপনারা এখান থেকে উপরে কর্নারে টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে সব কাজ কমপ্লিট। এবার শুধুমাত্র আমরা আমাদের একটা ফটো এখানের মধ্যে অ্যাড করতে হবে। এবার আপনি যে ফটোটি অ্যাড করবেন সেটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড থাকলে আপনারা কিন্তু এখানের মধ্যে ফটো অ্যাড করলে সুন্দর দেখা যাবে না। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন, জাস্ট ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর এখানের মধ্যে আপনারা সার্চ করবেন রিমুভ বিজি লিখে, রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানের মধ্যে লিখে সার্চ করলে দেখতে পারবেন যে রিমুভ বিজির এই ওয়েবসাইটটা চলে আসবে। এরপর দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপলোড ইমেজ এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার আপনি আপনার যে ছবি দিয়ে এই ডিপিটা বানাতে চাচ্ছেন, আপনাকে সিম্পলি আপনার ওই ফটোটি এখান থেকে সিলেক্টেড করে দিতে হবে। তো আমি এখানের মধ্যে একটা ফটো নিচ্ছি। আমি এখানের মধ্যে প্রীতির একটা ফটো নিলাম। এরপর উপরে আমরা ডান এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই এই ছবির ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবে, শুধুমাত্র ছবিটা থাকবে। এরপর জাস্ট আমরা এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করব। এরপর জাস্ট আমরা অ্যালাইট মোশন অ্যাপসে গিয়ে এই ফটোটিকে আমরা ওইখানের মধ্যে বসিয়ে দিব। তো সিম্পলি 1 মিনিটের মধ্যে দেখতে পারবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একেবারে সূক্ষ্মভাবে এখান থেকে রিমুভ হয়ে গেল। এরপর নিচে আমরা এখান থেকে জাস্ট প্রথম যে ডাউনলোড অপশনটা আছে এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে মিনিমাইজ করে আপনারা অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানের মধ্যে একটা লেয়ার দেখতে পারবেন, অ্যাড ইউর ফটো। এই যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই অ্যাড ইউর ফটো এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এই ওকে অপশনে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট এখানের মধ্যে কালার অ্যান্ড ফিল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অ্যান্ড ফিল অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড, এই যে এই মিডিয়া নট ফাউন্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এই লেখার উপরে একটা ক্লিক করলে হবে। এরপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। জাস্ট এবার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন ওই ছবিটি এখান থেকে সিলেক্টেড করে দিবেন। এরপর উপরে কর্নারে প্লাস এই আইকনের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটি কিন্তু এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবার জাস্ট এখানের মধ্যে কিছু অ্যাডজাস্ট করতে হবে, যার জন্য আপনারা প্রথমে কি করবেন, এই আইকনে ক্লিক করে ব্যাক করবেন। এখান থেকে জাস্ট আমি ব্যাক করলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম একটা অপশন আছে, এই টুলস এখানের মধ্যে একটা টাচ করবেন। এখানে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিম্পলি এখান থেকে আবার প্রথমে কি করবেন, এই যে এই 3 নম্বরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ক্লিক করবেন। আমি জাস্ট এখান থেকে এই বক্সের মধ্যে একটা ক্লিক করলাম। এবার আপনি যদি এটাকে প্লাস করেন, ডান দিক থেকে বাড়ান, তাহলে দেখতে পারবেন যে ছবিটি কিন্তু এখানের মধ্যে বড় হতে থাকবে। এবং যদি এদিকে বাম দিক থেকে সরান, তাহলে দেখতে পারবেন যে ফটোটি এখান থেকে ছোট হতে থাকবে। যদি বাম দিক থেকে সরান, তাহলে দেখতে পারবেন যে ছবিটি এখান থেকে ছোট হতে থাকবে। সো আপনি আপনার সুবিধা মতো এখান থেকে ছবিটাকে অ্যাডজাস্ট করে বসাবেন। এরপর আবার এখান থেকে এই আইকনে ক্লিক করে ব্যাক করবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাক করলাম। এরপর জাস্ট এখান থেকে আবারও ট্রান্সফর্মে ক্লিক করবেন। এবার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সুইপ হেয়ার টু মুভ লেয়ার, এই লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখার এখানের মধ্যে আপনি যেদিকে টাচ করবেন দেখতে পারবেন যে ছবিটি কিন্তু এখানের মধ্যে নড়বে। উপরের দিকে ঠেলা দিলে দেখতে পারবেন যে উপরের দিকে যাবে, নিচের দিকে আনলে দেখতে পারবেন যে ছবিটি কিন্তু এখান থেকে নিচের দিকে চলে আসবে। সো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে আপনি আপনার সুবিধা মতো এখানের মধ্যে এটাকে বসিয়ে দিবেন। বসানোর পরে জাস্ট এখান থেকে এবার এই খালি স্থানের মধ্যে একটা টাচ করবেন। এই খালি স্থানে একটা টাচ করলে দেখতে পারবেন যে আপনার ছবিটি কিন্তু অলরেডি এখানের মধ্যে মেক করা কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট আমরা ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য প্রথমে এখান থেকে এবার উপরে এই লেখার উপরে একটা ক্লিক করবেন, EPX DP এডিটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একবার ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার একটা অপশন চলে আসছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট আপনারা এখান থেকে কারেন্ট প্রেম এস PNG এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা
টাচ করবেন। এখানে টাচ করার পর এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। সো আপনিও কিন্তু এখন থেকে এরকম ডিপি মেক করে কিন্তু আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন। ফেসবুক পেজ, ইউটিউব থেকে শুরু করে আদার্স সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু সেটা দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন নেক্সট কিরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।